আল্লাহ কইরে ও ল্যাংড়া মশা নমরুদের নাকের মধ্যে ঢুকে যাও। নমরুদের নাকের মধ্যে ঢুকার পর এবার নমরুদ কিছুক্ষণ পর টের পেয়েছে। এবার নাকের ভিতরে ঢুকার পর মাথার ভিতরে চলে গেল। জাগা মতো যাইয়া মানে মিসকল দেয়। কি দেয়? মিসকল দেয়। নমরুদ ভেগ করবে, পারে না। মাথার এই পাশে মিসকল দে, এই কোনায় মিসকল দে, মাঝখানে মিসকল দে, মাথা নষ্ট হয়ে গেল। হায় হায়, মাথার মধ্যে যত টিপ দেয় কাজ হয় না। দারোয়ানকে ডাক দেয়া কয়, ও খাদিম বিলম্ব করবি না, তাড়াতাড়ি আমার মাথাটারে সমানে আমার মাথার মধ্যে আঘাত কর। দারোয়ান ডাক দিয়া কয়, ও স্যার এমন চাকরি এত বছর যাবৎ আপনার দরবারে চাকরি করি, অথচ আপনার কাছে গেলেও অনুমতি নিয়ে দাঁড়াইতে হয়, আজকে আমারে বলেন আপনাকে মাথার উপর সমানে আঘাত করতে। ও স্যার আমার চাকরি থাকবে কি থাকবে না মনে হয় গ্যারান্টি নাই। নমরুদ ডাক দেয়া কয়, রে খাদেম আগে তোর যেই পরিমাণ বেতন দিতাম বেতন বাড়াইয়া দিব। আগে দিতাম 20,000, এখন তোর বেতন হবে 40,000। জোরে কও আল্লাহু আকবার। এখন বেতন হবে 40,000। খাদেম কয়, খাইছে কি রে স্যারের কি হয়ে গেল আজকে? মাথার মধ্যে সমানে আঘাত করবো, থাপ্পড় দিব, বেতন বেড়ে যাবে। কি ব্যাপারটা কি বুঝেই কলাইতেছে। এক পর্যায়ে খাদেম আঘাত করতেছে। এ যুবক বালা করে শুনবি, যত আঘাত করে ততই মজা, যত আঘাত করে ততই মজা। এক পর্যায়ে হাত ব্যথা হয়ে গেছে, এখন আর হাত দিয়া পারে না। ডাক দিয়া কয়, স্যার হাতের দিয়া কাজ হয় না। নমরুদ ডাক দিয়া কয়, তোর সামনে ঝাড়ু আসেনি, ঝাড়ু ল। হায় হায়, মাথা তো পুরোই খারাপ হয়ে গেছে। স্যার এবার ঝাড়ুর কথা কয়, কারণটা কয়, এ খাদেম বিলম্ব করবি না, তাড়াতাড়ি ঝাড়ুলে দিয়া আমার মাথায় আঘাত কর। এইবার খাদেম বিসমিল্লাহ সারা ঝাড়ু দিয়া যখন আঘাত করলো, যত আঘাত করে ততই মজা, যত আঘাত করে ততই মজা। এক পর্যায়ে ঝাড়ু ভেঙে গেছে। এইবার মিস্টার নমরুদ ডাক দেয়া কয়, খাদেম বিলম্ব আর করবি না, আমার পায়ের জুতা আছে, এই জুতা নিয়ে তাড়াতাড়ি আমার মাথার মধ্যে আঘাত কর। জোরে কও আল্লাহু আকবার। এবার আঘাত কর। জুতা দিয়ে আঘাত করতেছি, যত আঘাত ততই মজা, যত হরকত তত বরকত। আল্লাহ কইলে লেগনা মুসা তুই শুধু মিসকল মারতেই থাক, না ব্যাক করার কোনো সুযোগ নাই, ব্যাক করার কোনো সুযোগ নাই। এবার আঘাত করতেছি, মারতেছি। খাদেমকে ডাক দেয়া কই, রে খাদিম তোর একার আঘাত হবে না, যা আরো 2-3টারে ভাড়া করে নে, যত টাকা লাগবে সব দিব। তাড়াতাড়ি 2-3টাকে ভাড়া করিয়া আইনে আমার মাথায় আঘাত কর। খাদেম বেদেশা হয়ে গেল। খাদেম মনে মনে ভাবতেছে এমন হালত পৃথিবীতে আর কোনোদিন হয় নাই। খাদেম আরো 3-4টাকে এনে সমানে জুতা দিয়ে আঘাত, যত আঘাত ততই মজা। আল্লাহ কইরে গোলাম নাফরমান, দুনিয়াদারের সাথে ধোঁকাবাজি করেছো, আমার নবী ইব্রাহিমের সাথে ধোঁকাবাজি করলা, আমি আল্লাহর সাথে পাল্লা দিস না। আমার সাথে পাল্লা দিয়েছে ফেরাউন। আনা রব্বুকুমুল আলা বলেছে, মিশরের মুসনদে বসার পর বলেছে আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে বড় খোদা কেউ নাই। ও গোলাম আসিয়া, ওই ফেরাউনের বিবি আসিয়া যখন আল্লাহ ওয়ালি বান্দে হয়ে গেল, মুসা পয়গম্বরের উপর যখন ঈমান এনে ফেলল, আসিয়া গোপনে মাওলার গুণগান গায়, আসিয়া গোপনে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়। কারণ সব সময় ফেরাউনের হামলা থেকে বাঁচার জন্য ফেরাউন গোয়েন্দা লাগাইয়া দিল, আমার ঘরের মধ্যে কোনো ইবাদত কারো গোলামি চলবে না, আমার ঘরের মধ্যে গোলামি চলবে একমাত্র ফেরাউনের। ফেরাউন যখন গোয়েন্দা লাগাইয়া দিল, আসিয়া ভয় পায়, দিনের বেলা ফেরাউনের গোলামি করবে, স্বামীর খেদমতের অভাব নাই। আসিয়া রাত্রের বেলা ঘুমায় না। যখন ফেরাউন ঘুমাইয়া যায়, আল্লাহর বান্দীটা ঘুমায় না।
ফুত পবিত্র হইয়া ঠান্ডা পানি দিয়া উযু করিয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া যায়। তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মাওলার ভালোবাসার আলোচনা শুরু হয়ে যায়। ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় রে জিবরিল, আমার বান্দি আসিয়া কি সুন্দর আমার প্রশংসা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় হামিদানি আবদি, হামিদানি আবদি। রে আমার বান্দি, কেন তুই আমার এত প্রশংসা করো, কেন তুই আমাকে এত সুন্দর করে আমার গুণগান গাও? বান্দি যখন ডাক দিয়া বলেছে আর রহমানির রহিম, এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আসনা আলাইয়া আবদি, ও আমার বান্দি আমার গুণগান তুমি কেন গাও? বান্দি যখন বলেছে মালিক ইয়াউমিদ্দিন, এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন মাজ্জাদানি আবদি, মাজ্জাদানি আবদি। এবার আল্লাহ কয় রে বান্দি গোলাম, তুই কেন আমার বরত্ব বয়ান করো? ওরে বান্দি তুই কি চাও, কি চাও? আল্লাহর বান্দি যখন শুরু করলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর বান্দি আল্লাহ যখন নরম হয়ে গেল, আল্লাহর বান্দি ডাক দিয়ে কয় আল্লাহ আমি তোমারই গোলাম, তোমারই ইবাদত করি রে আল্লাহ। আল্লাহ আরো নরম হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় রে বান্দি এইবার তুই কি বলবি বল, এইবার তুই জবান খুলে বলতে দেরি হয়, আমি আল্লাহ তোর মনের আশা পূরণ করতে দেরি করব না। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, আসিয়া আল্লাহর সাথে গভীর সম্পর্ক লাগায়া দিলেন। আসিয়া এবার ফেরাউনকে আর বিশ্বাস করতে চায় না, ফেরাউনের ধর্ম আর পালন করতে চায় না, ফেরাউনকে আর আল্লাহ বলতে চায় না। এবার ফেরাউনের বিবি আসিয়া শুধু মাওলার বড় পাগল, মাওলার বড় পাগল। রাত্রে অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন,
প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে মাওলার গুণগান গাও। এরে মুমিন ভাই, আসিয়া মালিকের গোলামি করে মজা মজা। হেরা যুবক, কতকাল তুই গুনার পেছনে দৌড়াবি, কতকাল তুই আড্ডার ময়দানে দৌড়াবি, কতকাল তুই চায়ের দোকানে আড্ডা দিবি। আল্লাহ বলেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কয়, গোলাম শুনে নে, আমি তোকে অনর্থক পৃথিবীতে বানাই নাই। শুধু তুই কেন, শুন, এই পৃথিবীতে যত মাখলুকাত নজরে পড়ে, ইতিহাস বিজ্ঞান বলেছেন, বিজ্ঞান বলে আমার নজরে আপনার নজরে হাজারো প্রাণী আছে যেগুলো আমরা দেখতে পাই, কিন্তু আল্লাহ বলেন কি পরিমাণ আমি সৃষ্টি জমিনে সৃষ্টি করেছি, এটা একমাত্র পৃথিবীর কেউ জানে না। পাওয়ার দিয়া বলবেন জানেন কে? আরো জোরে বলেন জানেন কে? কেন জানেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়, যেহেতু একমাত্র আলিমুল গায়ব, একমাত্র গায়বের মালিক কে? পাওয়ার দিয়া বলেন গায়বের মালিক কে? আল্লাহ কয়, যেহেতু গায়বের মালিক আমি, পৃথিবীতে আমি কাউকে জানাই নাই, বরং আমি আমার নবীকে যতটুকুন জানাইছি আমার নবী ততটুকুন জানে। আমার নবীকে আমি যাহা জানাই নাই আমার নবী জানেন না। হে মুমিন ভাই, এ জমিনে একদল আমার ধর্মীয় ভাইয়েরা বিশ্বাসী যে আমার মায়ার নবীও নাকি আলিমুল গায়বের মালিক। না না না, ও আমার ধর্মীয় ভাইয়েরা, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেছেন, না, একমাত্র অদৃশ্য বিদ্যা পৃথিবীর কেউ জানে না। জানেন কে? আরো জোরে বলেন জানেন কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ কইরে গোলাম, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে 5টা বিদ্যা দান করলাম, 5টা জ্ঞান। এই 5টা জ্ঞান পৃথিবীর আর কেউ জানবে না, জানে না, কিয়ামত পর্যন্ত আর কেউ জানবে না। এই 5টা জ্ঞানের মালিক পাওয়ার দিয়া বলেন কে? আল্লাহ কই, কিয়ামত কবে হবে পৃথিবীতে কেউ জানেন না। মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম মায়ার নবীর কাছে এসে ডাক দেখো, ও আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে ও মায়ার নবী বলে দেন, বয়ান করে দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, লা আনা আ'লাম। এ সাহাবায়ে কেরাম, আমি কিয়ামত সম্পর্কে জানি না, কিয়ামত কবে হবে কিয়ামত সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তবে সাহাবায়ে কেরাম, কিয়ামত কবে হবে এটা আমার সুনির্দিষ্ট জানা নাই, এটা একমাত্র জানেন পাওয়ার দিয়া কোনকে? এ সাহাবায়ে কেরাম, কিয়ামত কবে হবে শোনো, তবে আলামাতুস সাআ, কিয়ামতের আলামত জানো। কিয়ামত আলামত সম্পর্কে যদি তোমরা কিছু জানতে চাও, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে কিছুটা ধারণা দিয়ে দেই। কিয়ামত কবে হবে না হবে কিছু আলামত প্রমাণ করে। এরে গোলাম, একটা আলামত, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো কোরআনের বয়ান হবে, হাদিসের বয়ান হবে, মায়ার নবীর সুন্নতের আলোচনা হবে, দেশবরেণ্য উলামায়ে কেরাম সেই বাড়ির দরওয়াজায় বয়ান করবে। তবে একদল যুবক নামদারি মুসলমানের সন্তান, এরা ওই বয়ানে বসবে
না, বরং তারা রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে সময় কাটাবে, চায়ের দোকানে হেঁটে হেঁটে সময় কাটাবে। অথচ মাহফিল কর্তৃপক্ষ এত সুন্দর আঞ্জাম দিয়ে এত সুন্দর করে একটা মাহফিল সাজাইছে, কত দূরে দূরে মাইক লাগাইয়া কত টাকা খরচ করিয়া একটা মাহফিল সাজায়, অথচ কপাল পরা যুবক তুই কোরআনের ময়দানে এসে বসতে পারো না। हर तरफ से होके हम खा रोतबा आ परे अब तेरे दर पर या एला दिल में हैला हो उम्मीद जलवागर हाथ उठाते शर्म आती है मगर तू गनी है और हम है बेनवा कौन पहुँचेगा हमें तेरे सिवा है तू ही हाजत रवाए दो जगह हम तेरा दर छोड़ कर जाए कहा। हेरे আমার ভোলা সদরের যুবক, কতদিন আর গুনার পেছনে দৌড়াবি রে যুবক। আল্লাহ কাইরে গোলাম জানো, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এরে গোলাম শুনে নে, আমি আল্লাহ তোর হায়াতের লাগামের রশিটা আমি আল্লাহ আরশের মধ্যে ধরে রেখেছে। এরে গোলাম, একদিন যখন তোর সময় ফুরিয়ে যাবে আর তোকে ছাড় দেওয়া হবে না, আর তোকে ছাড় দেওয়া হবে না। আমি তোর হায়াতের রশির লাগাম আমার কাছে রে গোলাম, আমি আল্লাহ রশি ধরে যখন টান দিব, এরে গোলাম একটা কদম আর সামনে তোকে সুযোগ দেওয়া হবে না, একটা কদম তোকে আর সামনে সুযোগ দেওয়া হবে না। মুহূর্তের মধ্যে তোর প্রাণটা আমি আল্লাহ টেনে হেসড়ে নিয়ে যাব। এরে গোলাম আর তোকে সুযোগ দেওয়া হবে না। এ যুবক ভাই ভালো করে শুনে নাও, ওই খেলার মাঠে দেখবা ছোট্ট ছোট্ট সন্তানেরা ঘুরে উড়ায়, ঘুরে উড়ায়, এ ঘুরে আসমানে ছেড়ে দেয়, হাতের মধ্যে রশিটা লাগাইয়া রাখে আর ঘুড়িটাকে আসমানে ছেড়ে দেয়। ঘুড়ি মনে মনে ভাবতেছে আমি পুরা স্বাধীন পেয়েছি, পুরোই স্বাধীনতা আমার হাতে আছে, যেই কোনো সময় আমি আসমানে উঠে গেলাম আর নামবো না, নামবো না বলে না না না। এরে গোলাম, ওই ছোট্ট সন্তানটা মাগরিবের সময় যখন হয়ে যায়, সূর্য অস্তমিত যখন হয়ে যায়, ও ছোট্ট সন্তান আর বিলম্ব করে না, হাতের মধ্যে যেই রশিটা লাগানো, মুহূর্তের মধ্যে রশিটা টান দিয়া ওই ঘূর্ণিটাকে আবার জমিনে নিয়ে আসে। আল্লাহ কয় রে গোলাম, ছোট্ট সন্তান ঘুড়িটাকে যেমন স্বাধীনতা দিয়েছে একটা অল্প সময়ের জন্য, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে হায়াত দিলাম, হায়াত। আল্লাহ বলেন সূরা আ'লা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই কালাম जिंदा कुरान हकीम हिकमत उला यज़ाल से तो कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासरत अन्हु अफहामुर रिजाली बखा कुरान कलामुल्लाह बशानो কদিমাস্তি নয়নো। এ গোলাম ভালো করে শুনে নাও, হে সদরের মুসলমান, এ চাষরার মুসলমান, ভালো করে শুনে নাও রে প্রাণপ্রিয় মুরব্বী আমার, ও পর্দানিশি মা গো মা, ভালো করে শুনে নাও আম্মা জান, মাইকের সাথে কানটা লাগাইয়া রাখো গো মা, ও পর্দানিশি বোন, ভালো করে বয়ানটা শুনে নাও। আল্লাহ কয় গোলাম ভালো করে শুনে নে, আমি আল্লাহ হায়াতের কথা উল্লেখ করলাম, কারণ আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলাম বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই ক্ষণস্থায়ী
দুনিয়াকে এ গোলাম আল্লাহ অবাককর দৃষ্টিতে বলেন, হিরে গোলাম বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ মনে হচ্ছে বুঝাইতে চান আমার অবাক লাগে ক্ষণস্থায়ী দুনিয়ার রং তামসার জিন্দিগিটাকে তোরা প্রাধান্য দিয়া দিলা ওই চিরস্থায়ী আখিরাতের মোকাবেলায়। যেই আখিরাতের শুরু আছে, পাওয়ার দিয়া বলেন শুরু আছে, আল্লাহ কই সেই আখিরাতের মোকাবেলায় ক্ষণস্থায়ী দুনিয়া যার শুরু আছে শেষও, কথা কয় না, দুনিয়ার শুরু আছে শেষও, দুনিয়ার মরণ হবে কি হবে না? পাওয়ার দিয়া বলেন হবে কি হবে না? দুনিয়ার মরণ হবে, বলেছেন কে? জোরে কোন বলেছেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কই গোলাম এই দুনিয়ার মরণ হবে কোনো সন্দেহ নাই, এই দুনিয়াটা পুরা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেমনে ধ্বংস হবে আল্লাহ তাও কোরআনের মধ্যে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান وقال الإنسان ما لها। এরে গোলাম ভালো করে শুনে নেও, আল্লাহ কই জমিনের মধ্যে ঝালঝালা হয়ে যাবে, জমিনের মধ্যে এমন একটা কম্পন হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে, গোটা জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরে গোলাম জমিনের নিচে যা আছে সব ভাইরাল করে দিবে জমিন আর কিছুই গোপন রাখবে না, সব ভাইরাল হয়ে যাবে, মানুষগুলো হেলে দুলে পড়ে যাবে। আয় হায়, মানুষ মনে হয় নেশাগ্রস্ত হয়ে গেল, নেশাগ্রস্ত মানুষের মতো মানুষ হেলে দুলে পড়ে যাবে। ইদা সামাউ শাক্কাত, ইদা সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আসমান ফেটে 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 জমিনের মধ্যে পড়ে যাবে। রে গোলাম, এরে বলা সদরের মুসলমান ভালো করে শুনে নাও বাবা, কিয়ামত হবে, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, গোটা দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়ার মরণ হবে, এই দুনিয়া কোনোদিন থাকবে না রে বাবা। ওই আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, অথচ এই দুনিয়াটা মরণশীল, দুনিয়ার মরণ হয়ে যাবে। ওই আখিরাত, যেই আখিরাতের শুরু আছে শেষ নাই, আখিরাতের শুরু আছে। দুনিয়া এবং আখিরাতের পার্থক্যগুলো একটু ভালো করে বুঝেন, তাহলে ভালো লাগবে। বয়ান শোনেন, অন্তরের কানটা লাগাইয়া বয়ান শুনবেন, শুধু সুর শুননা বয়ানটাকে হালুয়া বানাইয়া দিয়েন না। একদল যুবক তো আছে, বক্তার সাইজ দেখে, বক্তার কণ্ঠ দেখে, কণ্ঠ যদি মুনাসেব হয় তাহলে আলহামদুলিল্লাহ বসলো, আর যদি কণ্ঠ মুনাসেব তার মন মতো না হয় কোনো কথা নাই, বিসমিল্লাহ ছাড়া দৌড়। জোরে কান আছে না নাই? কিন্তু আপনাদের যদি নিয়ত ভালো থাকে, আমার বক্তার কণ্ঠর দিকে আমার লক্ষ্য নাই, বক্তা কোরআন সুন্নাহর বয়ান কি করছে, আমার দিলের ভেতরে অ্যাকশন হচ্ছে কি হচ্ছে না, এই দিকে যদি বিবেচনা করতে পারো, আল্লাহর কসম যতক্ষণ সময় ধরে এই ময়দানে বসবি, আল্লাহ কই বান্দা তোর জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি ক্ষমা করে দেব। গোলাম শুধু তাই নাই, জান্নাতি মেহমান বানাইয়া আমি আল্লাহ জান্নাতি নওজোয়ান বানাইয়া তোকে বাড়ির দরওয়াজায় ফিরাইয়া দিই। শেষ পর্যন্ত থাকবেন, ভাগবেন না, মুনাজাতটুকু দিয়ে জান্নাতি মর্দে মুজাহিদ হয়ে বাড়ির দরওয়াজায় ফিরতে চান, রাজি আছেন কারা কারা? দুটো হাত উঠাইয়া দেখাও। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। এই যে হাতটা দেখাইছেন কারে? সত্যি আল্লাহরে দেখাইছেন? আল্লাহর চোখ আছে না নাই? আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ দেখে কি দেখে না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ কয় গোলাম
তোর অন্তরের মধ্যে কি চলে, কি কল্পনাটা চলছে পৃথিবীর কোনো বাবা জানবে না, জানবে কে? অতএব হাত আল্লাহরে দেখাইছেন, আল্লাহ সব দেখছে, শুনছে, জানে। দুনিয়ার মানুষের সাথে বাটপারি চলে, সিটারি চলে, ধোঁকাবাজি চলে, আল্লাহর সাথে চলে? জোরে কোন চলে? আল্লাহ কয় আমার সাথে গাদ্দারি করবি না। আমার সাথে গাদ্দারি করেছে টপ লেভেলের বেঈমান মিস্টার ফেরাউন। জোরে কোন ঠিক কিনা? আমার সাথে গাদ্দারি করেছে নমরুদ, আমার সাথে গাদ্দারি করেছে হামান, আমার সাথে গাদ্দারি করেছে সাদ্দাত, আমার সাথে গাদ্দারি করেছে কারুন। আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিয়েছি, এক টাকাও পৃথিবীতে থাকার সুযোগ দেই নাই। জোরে কোন ঠিক কিনা? হে গোলাম, তুমি ফেরাউনের মতো হতে পারো নাই, তুমি নমরুদের মতো হতে পারো নাই। তোমার বাটপারি চলে, তুমি নমরুদের মতো বাটপারি করতে পারো নাই। নমরুদ মনে মনে ভাবে আমি ইব্রাহিমের আল্লাহকে মেরে ফেলবো। কার আল্লাহরে মারবে? আরে পাওয়ার দিয়া কথা কর, ইব্রাহিমের আল্লাহরে মেরেই ছাড়বো। ইব্রাহিম এত ক্ষমতা পাইছে কই? এত ক্ষমতার দাপট ইব্রাহিম কোথার থেকে দেখায়? মেন ফাউন্ডেশন শেষ করে দিব। নমরুদ হাতের মধ্যে তীর লইয়া মারছে একটা সোজা আল্লাহর দিকে। আল্লাহরও ফাইসালা। আল্লাহ তাই ফেরেশতা, ও জিবরিল বসে থাকস কেন? আমার গোলাম নাফরমান্ডারে একটা চকবা দেখায়া দে। এ জিবরিল যাও, তাড়াতাড়ি যাও, ওই তীরের মাথায় রক্ত লাগাইয়া দে। আমার টপ লেভেলের বেঈমান, আমার টপ লেভেলের বেঈমান গোলামদারে আমি একটা চকবা দেখাইয়া দিই। তীরের মাথায় যখন রক্ত লেগে আছে, ওই তীর আবার যখন উল্টা জমিনে লেন করলো, নমরুদ বোঝার কোনো বাকি নাই। নমরুদ মনে মনে ভাবে, হায় হায় ইব্রাহিমের আল্লাহরে শেষ করে ফেলেছি। ও আমার ফাটি, ও আমার দল আর বসে থাকবি না, মিষ্টির ব্যবস্থা করে। এবার বিজয়ের মিছিল হবে। যখন নাউজুবিল্লাহ, বিজয়ের মিছিল দিবি, বিজয়ের মিছিল। এ গোলাম, নমরুদ আয়োজন করেছে, মিষ্টি নিয়ে গোটা শহরের মধ্যে হাজির। শহরে শহরে বিজয়ের মিছিল চলছে। ইব্রাহিমের আল্লাহরে মেরে ফেলেছে, সমানে মিষ্টি আয়োজন, নাচানাচি চলছে। এরে গোলাম, আল্লাহ কই তামাশা দেখ, জিবরিল তামাশা দেখ, আমার নাফরমানটা করে দেখ। কিছুক্ষণ পর আয়োজন শেষ করার পর, আয়োজন করতে করতে মাথা নষ্ট হয়ে গেছে। এক ফরসাই অফিসের মধ্যে আইসা মোটামুটি একটু রেস্ট নিতেছে। অনেকক্ষণ যাবৎ লাফালাফি করছে, চিল্লাইছে, একটু রেস্টের প্রয়োজন আছে না নাই? এবার রেস্ট নেওয়ার জন্য যখন অফিসে আইসা চেয়ারে বসছে, মিস্টার নমরুদ যখন চেয়ারে বসছে, আল্লাহ কই ল্যাংড়া রে, ওই মশার বাচ্চা, মশা তুই কই? হুজুর আল্লাহ এখানে আছে ওই সিবার মধ্যে। হে সিবার মধ্যে কা? তাড়াতাড়ি আদালতে যায়। আল্লাহ কয়, এ ল্যাংড়া, তোর তো পাওয়ার নাই, যা আমি তোরে পাওয়ার দিয়া দিলাম, বিদ্যুৎ গতিতে দৌড়া। সমানে যাইয়া নমরুদের নাকের মধ্যে বসবি, কোনো বিসমিল্লাহ ছাড়া কোনো ভয় পাবি না। ল্যাংরা মশারে আল্লাহ পাওয়ার দিয়া দিল, তাড়াতাড়ি নমরুদের নাকের মধ্যে ঢুকে পড়ল। এক চান্সে নাকের মধ্যে ঢোকার পর নমরুদ টের পাই নাই। কারণ আল্লাহ কয় আমার সাথে বাটপারি চলে না, দুনিয়ার সবার সাথে তুই বাটপারি করে আসছিস। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় রে, ও ল্যাংড়া মশা, নমরুদের নাকের মধ্যে ঢুকে যাও। নমরুদের নাকের মধ্যে ঢুকার পর এবার নমরুদ কিছুক্ষণ পর টের পেয়েছি। এবার নাকের ভিতরে ঢুকার পর মাথার ভিতরে চলে গেল। জাগা মতো যাইয়া হমানে মিসকল দেয়। কি দেয়? মিসকল দেয়। নমরুদ ভেগ করবে, পারে না, পারে না। মাথার এই পাশে মিসকল দেয়, এই কোনায় মিসকল দেয়, মাঝখানে মিসকল দেয়, মাথা নষ্ট হয়ে গেল। হায় হায়, মাথার মধ্যে যত টিপ দেয় কাজ হয় না। দারোয়ানকে ডাক দেয়া কয়, ও খাদিম, বিলম্ব করবি না, করবি না, তাড়াতাড়ি আমার মাথাটারে সমানে সমানে আমার মাথার মধ্যে আঘাত কর। দারোয়ান ডাক দেয়া কয়, ও স্যার,
এমন চাকরি এত বছর যাবৎ আপনার দরবারে চাকরি করি, অথচ আপনার কাছে গেলেও অনুমতি নিয়ে দাঁড়াইতে হয়। আজকে আমারে বলেন আপনাকে মাথার উপর সমানে আঘাত করতে, ও স্যার আমার চাকরি থাকবে কি থাকবে না মনে হয় গ্যারান্টি নাই। নমরুদ ডাক দেয়া কয়, রে খাদেম, আগে তোর যেই পরিমাণ বেতন দিতাম বেতন বাড়াইয়া দিব, আগে দিতাম 20,000, এখন তোর বেতন হবে 40,000। জোরে কাও আল্লাহু আকবার। এখন বেতন হবে 40,000। খাদেম কয়, কাহিছে কি রে স্যারের কি হয়ে গেল আজকে? মাথার মধ্যে সমানে আঘাত করবো, থাপ্পড় দিব, বেতন বেড়ে যাবে, কি কি ব্যাপারটা কি বুঝেই কলাইতেছে। এক পর্যায়ে খাদেম আঘাত করতেছে। এ যুবক বালা করে শুনবি, যত আঘাত করে ততই মজা, যত আঘাত করে ততই মজা। এক পর্যায়ে হাত ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে, এখন আর হাত দিয়া পারে না। ডাক দেয়া কয়, স্যার হাতের দিয়া কাজ হয় না। নমরুদ ডাক দেয়া কয়, তোর সামনে ঝাড়ু আসেনি, ঝাড়ু ল। হায় হায়, মাথা তো পুরোই খারাপ হয়ে গেছে। স্যার এবার ঝাড়ুর কথা কয়, কারণটাই এ খাদেম বিলম্ব করবি না, তাড়াতাড়ি ঝাড়ুলে দিয়া আমার মাথায় আঘাত কর। এবার খাদেম বিসমিল্লাহ সারা ঝাড়ু দিয়া যখন আঘাত করলো, যত আঘাত করে ততই মজা, যত আঘাত করে ততই মজা। এক পর্যায়ে ঝাড়ু ভেঙে গেছে। এইবার মিস্টার নমরুদ ডাক দেয়া কয়, খাদেম বিলম্ব আর করবি না, আমার পায়ের জুতা আছে, এই জুতা নিয়ে তাড়াতাড়ি আমার মাথার মধ্যে আঘাত কর। জোরে কও আল্লাহু আকবার। এবার আঘাত কর। জুতা দিয়ে আঘাত করতেছি, যত আঘাত ততই মজা, যত হরকত তত বরকত। আল্লাহ কইলে লেগ না বসা, তুই শুধু মিস কল মারতেই থাক, না ব্যাক করার কোনো সুযোগ নাই, ব্যাক করার কোনো সুযোগ নাই। এবার আঘাত করতেছি, মারতেছি। খাদেমকে ডাক দেয়া কই, রে খাদেম তোর একার আঘাত হবে না, যা যা আরো 2-3টারে ভাড়া করে নে, যত টাকা লাগবে সব দিব, সব দিব, সব দিব। তাড়াতাড়ি 2-3টাকে ভাড়া করিয়ে আইনে আমার মাথায় আঘাত কর। খাদেম বেদিশা হয়ে গেল। খাদেম মনে মনে ভাবতেছে, এমন হালত পৃথিবীতে আর কোনোদিন হয় নাই। খাদেম আরো 3-4টাকে এনে সমানে জুতা দিয়ে আঘাত, যত আঘাত ততই মজা। আল্লাহ কইরে গোলাম নাফরমান, দুনিয়াদারের সাথে ধোঁকাবাজি করেছো, আমার নবী ইব্রাহিমের সাথে ধোঁকাবাজি করলা, আমি আল্লাহর সাথে পাল্লা দিস না, দিস না, দিস না। আমার সাথে পাল্লা দিয়েছে ফেরাউন, আনা রব্বুকুমুল আলা বলেছে, মিশরের মুসনদে বসার পর বলেছে আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে বড় খোদা কেউ নাই, কেউ নাই। ও গোলাম আসিয়া, ওই ফেরাউনের বিবি আসিয়া যখন আল্লাহ ওয়ালি বান্দে হয়ে গেল, মুসা পয়গম্বরের উপর যখন ঈমান এনে ফেলল, আসিয়া গোপনে গোপনে মাওলার গুণগান গায়, আসিয়া গোপনে গোপনে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়। কারণ সব সময় ফেরাউনের হামলা থেকে বাঁচার জন্য ফেরাউন গোয়েন্দা লাগাইয়া দিল, আমার ঘরের মধ্যে কোনো ইবাদত কারো গোলামি চলবে না, আমার ঘরের মধ্যে গোলামি চলবে একমাত্র ফেরাউনের। ফেরাউন যখন গোয়েন্দা লাগাইয়া দিল, আসিয়া ভয় পায়, দিনের বেলা ফেরাউনের গোলামি করবে, স্বামীর খেদমতের অভাব নাই। আসিয়া রাত্রের বেলা ঘুমায় না। যখন ফেরাউন ঘুমাইয়া যায়, আল্লাহর বান্দীটা ঘুমায় না, ফুত পবিত্র হইয়া ঠান্ডা পানি দিয়া উযু করিয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া যায়। তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মাওলার ভালোবাসার আলোচনা শুরু হয়ে যায়। ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয়, রে জিবরিল, আমার বান্দি আসিয়া কি সুন্দর আমার প্রশংসা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয়, হামিদানি আবদি, হামিদানি আবদি। রে আমার বান্দি, কেন তুই আমার এত প্রশংসা করো, কেন তুই আমাকে এত সুন্দর করে আমার গুণগান গাও?
বান্দি যখন ডাক দিয়া বলেছে আর রহমানির রহিম, এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আসনা আলাইয়া আবদি, ও আমার বান্দি আমার গুণগান তুমি কেন গাও? বান্দি যখন বলেছে মালিক ইয়াউমিদ্দিন, এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন মাজ্জাদানি আবদি মাজ্জাদানি আবদি। এবার আল্লাহ কয় রে বান্দি গোলাম, তুই কেন আমার বরত্ব বয়ান করো? ওরে বান্দি তুই কি চাও, কি চাও? আল্লাহর বান্দি যখন শুরু করলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর বান্দি আল্লাহ যখন নরম হয়ে গেল, আল্লাহর বান্দি ডাক দিয়া কই আল্লাহ আমি তোমার ওই গোলাম, তোমার ওই ইবাদত করি রে আল্লাহ। আল্লাহ আরো নরম হয়ে গেল, আল্লাহ তাআলা ডাক দিয়া কই রে বান্দি এবার তুই কি বলবি বল, এইবার তুই জবান খুলে বলতে দেরি হয়, আমি আল্লাহ তোর মনের আশা পূরণ করতে দেরি করব না। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। আসিয়া আল্লাহর সাথে গভীর সম্পর্ক লাগায়া দিলেন। আসিয়া এবার ফেরাউনকে আর বিশ্বাস করতে চায় না, ফেরাউনের ধর্ম আর পালন করতে চায় না, ফেরাউনকে আর আল্লাহ বলতে চায় না। এবার ফেরাউনের বিবি আসিয়া শুধু মাওলার বড় পাগল, মাওলার বড় পাগল। রাত অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে মাওলার গুণগান গাও। এরে মুমিন ভাই, আসিয়া মালিকের গোলামি করে মজা মজা। দেখবেন যারা কোরআন প্রেমিক, কোরআন তেলাওয়াত করে, তার কাছে কোরআনের মজা।
যে বান্দা নামাজিওয়ালা বান্দা, নামাজ পড়লেই নামাজের মধ্যে মজা। যেই বান্দা জিকিরওয়ালা বান্দা, জিকির করলে জিকিরের মধ্যে মজা। জিকিরের মজা ওই বান্দা পাবে না যে বান্দা জিকির করে না। নামাজের মজা ওই বান্দা পাবে না যেই বান্দা নামাজ পড়ে না। মালিককে গভীর রাতে ডাক দেওয়ার মজা ওই বান্দা পাবে না যেই বান্দা মালিকের গভীর রাত্রে ডাকে না। আসিয়া মাওলার প্রেমে পড়ে গেল। এসকে আশো লাস্তে কুছু পারবানো হাসে জোস মাশুকে বাকি জুমলা সুস মিয়ানে আশিক মাশুকে রমজিস কিরামান কাতিবিন রাহম খবর নিস। এরে আমার প্রাণপ্রিয় যুবক, আসিয়া যখন মালিকের গোলামি করতেছে মজা বেড়ে গেল, মজা বেড়ে গেল। আসিয়াকে বিভিন্ন সূত্রে গোয়েন্দা দিয়ে আসিয়াকে তদন্ত শুরু হয়ে গেল। ওই ফেরাউনের মেয়ে একদিন খোঁজ পেয়ে গেল আসিয়া মনে হয় মনে হয় গভীর রাত্রে কার গোলামি করে। আসিয়া মনে হয় কার নামের গোলামি মনে হয় আসিয়া করতেছে। আসিয়া মনে হয় ফেরাউনের নাম না জপিয়া মনে হয় কোন মাওলার গুণগান গায়। এই মেয়েটা গোপন সূত্রে তদন্ত করার পর বাবার কানের মধ্যে দিয়া দিস। ফেরাউন শুনতে ফেলেছে। এক পর্যায়ে ফেরাউন ডেকে বলে, আসিয়া মনে হয় তুমি আমার গোলামি বাদ দিয়া অন্য কারো করো। এবার হক তো কোনোদিন গোপন থাকে না। হক পৃথিবীতে কোনোদিন গোপন থাকার জন্য নয়। আল্লাহ সুস্পষ্ট করেছেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। একদিন বাতিল ধ্বংস হয়ে যাবে, বাতিল দুর্বৃত্ত হয়ে যাবে। হক যখন মাথা উঁচু করে দাঁড়ায়া যাবে, বাতিল আর থাকবে না। জোরে কোন ঠিক কিনা? এই জমিন একদিন বাতিলের দখলে ছিল, আজ জমিন হকের ওয়ালাদের দখলে আসবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। চলে আসবে একদিন আল্লাহর মদদ, সাহায্য। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া পাহাড়, আল্লাহর দেওয়া আসমান, সব কিছুর মালিক কে? পাওয়ার কমে গেলে কোন? জোরে কোন কে? আল্লাহর জমিন, আল্লাহর সব। আল্লাহর জমিনে হুকুম চলবে কার? আরো জোরে কোন? পৃথিবীর কোন তন্ত্র মন্ত্রের হুকুমে জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। পৃথিবীর জমিন আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করা হবে। জোরে কেউ ঠিক কিনা? ভাইরা আমার, আমরা তো বেশ কিছুদিন ধরে দেখেছি, আমাদের অভিজ্ঞতা হয়েছে, আমাদেরকে আর ধোঁকা দিয়ে বোকা বানানোর কোনো সুযোগ, জোরে কোনো সুযোগ বেশ কিছুদিন ধরে আমরা দেখেছি। আমরা জনগণ এখন হুঁশিয়ার আছি, আমরাও অপেক্ষা করতেছি। আর পুরানো সাপের কাটা আমরা গ্রহণ করতে চাই না। জোরে কোন ঠিক কিনা? আমরা পুরানো 20 দাঁত সাপের 20 দাঁত আর গ্রহণ করতে চাই না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। সবাই সাবধান থাকবেন তো ইনশাআল্লাহ। মেমোরির মধ্যে ঢুকাইবেন। আল্লাহ সব ভাইকে কবুল করুন। আরো জোরে খান, আরো জোরে বলেন। ভাইরা আমার, এবার ফেরাউন যখন শুনে ফেললো, আসিয়া ডাক দেয়া কই, গোপন হওয়ার কিচ্ছু নাই। এ ফেরাউন, তুমি যখন শুনেই ফেলেছ, আমি আসিয়া ভয় পাই না। শুনো ফেরাউন, যেতেই মাস্তানি করো, যেতেই বাটপারি সিটারি তুমি করো, সব আমি জানি। কারণ স্বামীর সব খবর বিবি জানে, বিবির সব খবর স্বামী জানে, দুনিয়ার কেউ জানে না। জোরে কোন ঠিক কিনা? ফেরাউনের বিবি আসিয়া ডাক দেয়া কয়, ও ফেরাউন, তুমি কি করো না করো সব আমি ভালো করে জানি। আমার সাথে মাস্তানি করিয়া কোনো লাভ নাই, আমার সাথে বাটপারি করিয়া কোনো লাভ নাই। এ ফেরাউন, আমি তোর ধর্ম গ্রহণ করলাম না, আমি তোকে কোনোদিন খোদা বলি না, বরং আমারে যেই আল্লাহ বানাইছে ওই আল্লাহ ফেরাউন তোরে বানাইছে। জোরে কও সুবহানাল্লাহ।
ফেরাউনের মাথার চান্দি গরম হয়ে গেছে। এক পর্যায়ে ডাক দিয়া কয়, আসিয়া সত্য করে বলবি তুই ওই মালিকের কালিমা ছাড়বি না দুনিয়ার থেকে তোকে আমি ধ্বংস করে দিব। আসিয়া ডাক দিয়া কয়, যেই মালিকের কালিমার অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খেয়ে ফেলেছি, ওই ট্যাবলেট বের করা যাবে না, রগে রগে সেরায় সেরায় ঢুকে গেছে, ওই কালিমা আর বের করার কোনো সুযোগ নাই। এরে ফেরাউন, আমাকে মারতে পারো, কোনো টেনশন নাই। এই জীবন দিয়া কি লাভ হবে, যেই জীবন দিয়া মালিকের ছিনা যায় না। জনগণ ঠিক কি না? হেরে যুবক, কার জন্য জীবন পেয়েছো? সোনা বন্ধের গান গাওয়ার জন্য জীবন পেয়েছো রে? না রে যুবক, না। আমি তোর হাতে পায়ে ধরে বলে যাই, হে বলা সদরের মুসলমান, আমি একজন যুবক, তুমিও যুবক রে বাবা। আমার মাথায় টুপি না পড়লে আমার মাথার চান্দি গরম হয়, অথচ তোমার মাথায় টুপি দিলে তোমার চান্দি গরম হয়। আমি দাড়ি না রাখলে মনে হয় আমি মুসলমানের মধ্যেই না, অথচ তুমি দৈনন্দিন সপ্তাহের মধ্যে যাইয়া ক্লিন শেভ করো, সেলুনের মধ্যে বসিয়া তোমার ভালো লাগে না। আমি নামাজ না পড়িয়া আমি থাকতে পারি না, আর অথচ তুমি নামাজ না পড়িয়া কত আরামসে কাটাও। এ যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমিও পাতিলার খানা খাও, আমিও পাতিলার ভাত খাই। তুমিও যেই নদীর মাছ খাও, আমিও সেই নদীর মাছ খাই। তুমিও যেই গাছের ফল ভোগ করো, আমিও সেই গাছের ফল ভোগ করি। এরে যুবক, তোমার মধ্যে আমার মধ্যে এত পার্থক্য কেন রে বাবা? একমাত্র পার্থক্য, এই পার্থক্য হওয়ার দুইটা কারণ। এক নম্বর কারণ ধর্মীয় শিক্ষার বড় অভাব, আর দুই নম্বর হলো আমার আল্লাহর খৌফ খসিয়ত তোমার মধ্যে নাই। জোরে কও ঠিক কিনা? ধর্মীয় শিক্ষা নাই, কোরআনের শিক্ষা ভেতরে না থাকার কারণে হায়াওয়ান জানোয়ার যেইভাবে চলছে ঠিক আমরাও সেইভাবে চলছি। নাম্বার দুই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলে, ওই বান্দার কথার চাইতে উত্তম কথা আর কে হতে পারে? কার কথা হতে পারে? যেই বান্দা দুনিয়ার মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করে এবং নেক আমল করিয়া সর্বশেষ নিজেকে পরিচয় দেয়, আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম। ভাইয়েরা আমার, আসিয়া ডাক দিয়া কয়ে, ফেরাউন, আমি আমার মালিকের গোলামি করি, তোমার গোলামি আর করবো না, যা করার কর। ফেরাউনের চান্দিটা বড় গরম হয়ে গেল, ফেরাউনের চান্দি গরম। ডাক দিয়া কয়, আসিয়া তোমার সাথে আর কে কে আছে আল্লাহর ধর্ম পালন করে? আসিয়া ডাক দিয়া কয়, তোমার অর্থমন্ত্রীর বিবিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চান্দির আরো গরম হয়ে গেল। ফেরাউন ডাক দিয়া কয়, ও জল্লাদার বিলম্ব করবি না, অর্থমন্ত্রীর বিবিটারে হাজির কর। অর্থমন্ত্রীর বিবির কোলের মধ্যে একটা দুধের শিশু, এই বিবিটাকে হাজির করা হলো। শিশুটা কোলের মধ্যে নিয়ে বিবি দাঁড়াইয়া আছে। জল্লাদ, চুলার মধ্যে তৈল শুরু করে দাও, চুলার মধ্যে আগুন জ্বালাও, ওই আগুনের মধ্যে তৈলের তাবা গরম করে দাও। চুলার মধ্যে যখন তৈল গরম করা শুরু করলো, তৈলটা যখন ভাতের সুরবার মতো উতলাইতেছে, টকবক করতেছে, এমতন অবস্থায় জল্লাদকে ফেরাউন ডাক দেখায়, এ ফেরাউন, ফেরাউন ডাক দেখায়, রে জল্লাদ, বিলম্ব করবি না, যা যা, অর্থমন্ত্রীর বিবির কোলের মধ্যে একটা সুন্দর, পুরোপুরি সুন্দর একটা সন্তান আছে, এই সন্তানটারে তাড়াতাড়ি তৈলের মধ্যে ফালাইয়া দে। ডাক দিয়া বল, সন্তানকে ছাড়বি না কালিমা ছাড়বি? সন্তানকে তৈলের মধ্যে ফালাবো যদি কালিমা না ছাড়ো, আর কালিমা যদি ছেড়ে দাও তোমাকেও ক্ষমা করা দেওয়া হবে, তোমার সন্তানটাকেও মুক্তি দিয়ে দেওয়া হবে। আসিয়ার মতো ওই অর্থমন্ত্রীর বিবিও কেমন আল্লাহর খাঁটি বান্দি। ওই বিবি ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি আমার মাওলার কুদরতি কদমে সেজদা দিয়া বড় মজা পায়া গেছি। আল্লাহু আকবার বলো। ওরে ফেরাউন, আমি আমার মাওলার গোলামি করিয়া বড় মজা
সেজদার মধ্যে যখন সেজদাটা দিই, আমার মালিকের কুদরতি কদমে সেজদা দিয়া দেই, মনে হয় আমার মালিক আমারে ডেকে ডেকে বলে, রে বান্দি, এত মজা তুই কাজ, এত মজার কাজ তুই করতেছ রে বান্দি, যা যা যা, আমি আল্লাহ তোরে ক্ষমা করিয়া দিলাম। এ বান্দি, মনে হয় তোর সামনে আমি আল্লাহ জান্নাতটাকে ধরে ফেললাম। এরে মুমিন ভাই, জাল্লাদকে ফেরাউন ডাক দেয়া কই, রে জাল্লাদ, বিলম্ব করবি না, না না, দুধের শিশুটাকে টেনে নে, ওই উত্তপ্তময় গরম তেলের মধ্যে ঠেলে দে। আল্লাহর বান্দির কোলের ভিতর থেকে সন্তানটারে টান দিয়া যখন গরম তেলের মধ্যে ফালাইয়া দেয়, ওই সন্তানটা তোলের মধ্যে পড়িয়া একদম ভুনা রোস্ট হয়ে গেল। কিছুক্ষণ পর তোলের ভিতর থেকে আওয়াজ চলিয়ে আসছে, আওয়াজ আইসা ডাক দেয়া কই, রে মা, ও আমার প্রাণের মা, ভয় পাবা না, ও মা, তোলের নিচে আল্লাহর জান্নাত, ও মা, আমি জান্নাতের মধ্যে ঘুরতেছি মা, আমি জান্নাতের মধ্যে পাখির মতো আমি উড়াল দিয়া ঘুরতেছি রে মা, কোনো ভয় নাই, ভয় নাই। যদিও মা তুমি দেখতেছো আগুন, তুমি দেখতেছো গরম তো, ও মা, বিলম্ব করবি না, তাড়াতাড়ি তোলের মধ্যে পড়ে যাও, আল্লাহর দেওয়া জান্নাতের গ্যারান্টা তুমি মা তাড়াতাড়ি নিয়ে যাও। রে গোলাম, ওই সন্তানটা এইভাবে আওয়াজ দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, সব হতভম্ব হয়ে গেছে, সব হতভম্ব হয়ে গেছে। মা মনে মনে ভাবতেছে, আমার আর কোনো টেনশন নাই, আমার সন্তান জান্নাতের মধ্যে ঘুরতেছে। রে গোলাম, যত বেঈমানগুলো ইমানদারদেরকে কষ্ট দিচ্ছে রে বাবা, যদিও দেখা যায় এটা একটা কষ্টের জায়গা, মূলত না না না, এই কষ্টের নিচে আল্লাহর দেওয়া শান্তি জান্নাত। জিকির করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবী ইব্রাহিমের পশম জ্বলে না, हमेशा जिक्र करो मोमिन गाफिल थैको ना, हमेशा जिक्र करो मोमिन गाफिल थैको ना। जिक्र करेছেন নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা, हमेशा जिक्र कर मोमिन गाफिल थैको ना, हमेशा जिक्र कर मोमिन गाफिल थैको ना। जिक्र করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না, हमेशा जिक्र कर मोमिन गा
গাফেল থাইকো না। এ গোলাম, যারা মাওলার আশেক হয়ে গেছে, যারা মাওলার জিকিরের মজা পায়া গেছে, যতই কষ্ট হোক না কেন তাদের কাছে কষ্ট লাগে না। রে গোলাম, এইবার জল্লাদ ডাক দেয়া কয়, রে আল্লাহর বান্দি, কালিমা ছাড়বি নাকি তুইও দলের মধ্যে পড়ে যাবি? আল্লাহর বান্দির জবাব একটাও, ফেরাউন তোরে আমি কোনোদিন কথা মানব না, বরং আমার মালিক মহান রব, আমার আল্লাহই আমার সব। আমার আল্লাহ, যেই আল্লাহ আমার এত সুন্দর করে বানাইছে, ওই আল্লাহই তো ফেরাউন তোরে বানাইছে। কোনোদিন ফেরাউন তুই খোদা হতে পারবি না, বরং খোদা তাকে বলা হয় যিনি মুর্দা থেকে জিন্দা করতে পারেন। এ ফেরাউন, তুমি তো মারতে পারবি, জিন্দা করতে পারবি না। জিন্দা করার মালিককে, আরো পাওয়ার দিয়া কোনকে? ওই আল্লাহ কয়, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ কয় আমি মুর্দা থেকে জিন্দা করে বের করে দেই, আবার জিন্দাকে আমি আল্লাহ মুর্দা বানাইয়া দেই। এই ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমি আল্লাহ পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করে দেই, আবার পূর্ব দিগন্তে আমি আল্লাহ সূর্যকে উঠাইয়া দেই। এই ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমি আল্লাহ সময় হলে বৃষ্টির ব্যবস্থা করে দেই, আমার যখন আমার মনে হয় বৃষ্টি বন্ধ করে দেই। আমি আল্লাহ জমিন থেকে খানা উৎপাদন করে দেই, আবার মনে হয় খানা আমি বন্ধ করে দেই। পৃথিবীর কোনো বাবার এই ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা আছে কার? এরে ভোলা সদরের মুসলমান, হে যুবক, এই কথাগুলো বোঝানোর উদ্দেশ্য রে বাবা, কেমন ইমানওয়ালা মজবুতওয়ালা বান্দি, কি পরিমাণ আল্লাহর আশেক হয়ে গেছে, কি পরিমাণ আল্লাহর খাটে গোলাম হয়ে গেছে। ওই বান্দিকে আর বিলম্ব করা হলো না। জল্লাদ তাড়াতাড়ি উত্তপ্তময় তোলের মধ্যে বান্দিটাকে ফেলে দিল। মুহূর্তের মধ্যে শরীর মাংস সব ভুনা হয়ে গেল। এবার আসিয়ার খবর, আসিয়ারে ডাক দিয়া কয়, ও ফেরাউন, তোমার সাথে আমার অন্তরঙ্গের বন্ধু, তুমি আমার দীর্ঘদিনের সম্পর্ক। আসিয়া, আমি চাই না তোরের মধ্যে তোরে ফালাইয়া দেই। এ আসিয়া, আমি অনুরোধ করছি কালিমা ছেড়ে দে। আসিয়ার পাওয়ার আরো বেড়ে গেল রে ফেরাউন। সব গোমর আমি জানি, আমার মাধ্যমে গোমর পাস করাইস না, আমি সব ভাইরাল করে দিব রে ফেরাউন। আমার সাথে গাদ্দারি আর করবে না, কালিমা আমি কোনোদিন ছাড়ব না। আমি মাওলার ইশকের আশে গয়া গেলাম, আমি মাওলার কুদরতি কদমে সেজদা দিয়া মজা পায়া গেলাম, আমি মাওলার কুদরতি কদমে রুকু করে মজা পেয়ে গেলাম, আমি মাওলার সামনে নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমি মাওলার সাথে কথা কই। এরে নাফরমান গোলাম, আমি আমার মাওলার বড় আশেক হয়ে গেছি, আমি আমার মাওলারে কোনোদিন মাইনাস করতে পারবো না। দুনিয়ার সব কিছু মাইনাস হইয়া যাবে, আমার মতো আসিয়া আমার আল্লাহকে মাইনাস করব না। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। এবার আসিয়ার ব্যাপারে ফেরাউন ডাক দেয়া কয়, তোরে তোলের মধ্যে ফেলানো হবে না, এমন ভাবে শাস্তি দেওয়া হবে গোটা মিশরের মধ্যে সব যেন আলোড়ন হয়ে যায়। এ আসিয়া, শরীরের কাপড়টা তোর ভিতর থেকে খুলে ফেলা হবে। ও জল্লাদ, বিলম্ব করবি না, আসিয়ার শরীরের ভিতর থেকে কাপড়টাকে খুলে দাও। আল্লাহ কয়, রে জিবরিল, যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার বান্দি আসিয়া জান্নাতি পোশাক নিয়া আসিয়ার শরীরের মধ্যে জান্নাতি পোশাকটা নিয়া পরাইয়া দাও। আমার বান্দি আসিয়ার লজ্জাস্থান যেন পৃথিবী
পৃথিবীর কোনো মানুষ দেখতে না পায়, সতীর্থ যেন নষ্ট না হয়। ওরে জিব্রিল তাড়াতাড়ি যাও, জান্নাতি পোশাক নিয়ে আসিয়াকে পরায়া দাও। আসিয়ার পোশাকের শরীরের মধ্যে পোশাকটা যখন ডেকে গেল, ফেরাউন হতভম্ব হয়ে গেল। এই ফেরাউন হতভম্ব হয়, ফেরাউন ডাক দেয়া কয়, দুনিয়ার কেউ তোমারে পোশাক পরাই নাই, পোশাকটা আসলো কোথার থেকে? জোরে বলেন, পরাইছেন কে? আরো জোরে বলো, পরাইছেন কে? এরে গোলাম, আসিয়াকে এবার শাস্তি দেওয়া শুরু হচ্ছে। আসিয়ার হাতে পায়ে রশি লাগায়া দুই হাতটা এইভাবে মেলে হাতের মধ্যে পেরাক মারতেছে। শরীরের ভিতর থেকে রক্তগুলো আসিয়ার চেহারার মধ্যে এসে লাগতেছে। শরীরের ভিতর থেকে রক্ত ছিটা খেয়ে শরীরের মধ্যে লেগে যায়। আসিয়ার চোখের পানি, আসিয়া উপরের দিকে তাকাইয়া বলে, রে মালিক, ও আমার আল্লাহ, আমার এই কষ্ট সব তোমার জন্য রে আল্লাহ। আমার এত সুন্দর বাদশাহী জিন্দিগি আমি লাথি মেরে ফেলে দিলাম। আমি একজন বাদশার অধীনে ছিলাম, দুনিয়ার বাদশাকে আমি লাথি মেরে ফেলে দিলাম রে আল্লাহ। আজকে আমার এত কষ্ট, আল্লাহ তাআলার কাছে এইভাবে ডাক দেয়া কয়, ও মালিক, তোমার কাছে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানাইও। চোখের পানি ছেড়ে দিয়া যখন আসিয়া কান্না করে বলে, এক পর্যায়ে আল্লাহ তাআলা তাড়াতাড়ি জিবরিল আমিনকে পাঠাইয়া দেয়, ও জিবরিল যাও, আমার আসিয়ার চোখের সামনে জান্নাতটা নিয়ে ধরে দাও। আসিয়ার চোখের সামনে যখন জান্নাত চলে আসছে, আসিয়ার নাকের ভেতরে জান্নাতি সুগেরান, আসিয়ার নাকের ভিতরে সুগেরান চলে আসছে। আসিয়া গেরান নাই আর উপরের দিকে তাকায়। ফেরাউন ডাক দেয়া কয়, রে আসিয়া, এমন ভাবে পাগলামি করতেছো কেন? উপরের দিকে এমন ভাবে করতেছে কেন? আসিয়া ডাক দেয়া কয়, রে নাফরমান, তুই জানোস না আমার মাওলা আমার জন্য জান্নাত আমার নাকের সামনে হাজির করে দিয়েছে। আল্লাহু আকবার। ও নাফরমান, তুই জানবি না। ফেরাউন উপরের দিকে তাকাইয়া দেখে কিচ্ছু দেখা যায় না। এক পর্যায়ে ডাক দিয়া কয়, তুমি একটা আসলে মাজনুন, পাগল হয়ে গেছো মনে হয়, কারণ পাগলেরই তো উল্টা সিধা কথা বলে। ও গোলাম, এক পর্যায়ে আসিয়াকে পৃথিবীর জমিন থেকে ছিল বিদায় করে দেওয়া হলো। আল্লাহর দেওয়া জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়ার প্রার্থনা আল্লাহর আরশে চলে গেছেন। আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে আসিয়াকে এমনভাবে হেফাজত করেছেন। আসিয়া দুনিয়ার সুখ শান্তি চায় নাই, দুনিয়ার সুখ শান্তিকে লাথি মেরে পেছনে ফেলাইয়া দিছে। আসিয়া ডাক দিয়া বলে, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমার জিন্দিগি নয়, আমার জিন্দিগি হলো চিরস্থায়ী আখিরাতের জন্য। জোরে কাও সুবহানাল্লাহ। আল্লাহ সেটাই বুঝাইছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ও ভোলা সদরের যুবক, ও ভোলা সদরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা রে আমার, আজকে ক্ষণস্থায়ী রং তামসার দুনিয়ার জন্য পাগল হয়ে গেলা। 60 বছর হায়াত পেয়েছো, 70 বছর হায়াত পেয়েছো, 60-70 বছর হায়াত পাইয়া শুধু দুনিয়ার রং তামসার পেছনেই ঘুরেছো। জাগা জিলা গান কেন দুনিয়া নেহি হায়, जागा जिला गाने के दुनिया नहीं है, ये इबरत की चाहे तमाशा नहीं है, ये इबरत की चाहे तमाशा नहीं है। कोटी टाकार मालिक देखो अभाव है न दूर, कोटी टाकार मालिक देखो अभाव है न दूर, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশরে জাদু ঘরে, খায় না মাছে পোকা মাকড় সবই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা।
বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। বলো আল্লাহ আমার, আমাদের রবকে আরো পাওয়ার দিয়া কো আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। हर के बाशद खौफे हक दर दिल मुदाम जन्नतुल मावा देहद ओरा मकाम। हर के दार खौफे हक दर दिल मुदाम जन्नतुल मावा देहद ओरा मकाम। इरे गोलाम এই দুনিয়া বাবা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার মরণ হয়ে যাবে। আল্লাহ কয় দুনিয়ার সাথে আখিরাতের 5টা ব্যবধান, এর মধ্যে 4টা ব্যবধান বলেই বয়ান শেষ করে দেব রে বাবা। নাম্বার 1, 1 নম্বর ব্যবধান, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। নাম্বার 2, দুনিয়ার মরণ হবে, আখিরাতের মরণ নাই। নাম্বার 3, হে যুবক, দুনিয়ার কর্ম বড় কষ্ট, আখিরাতের কর্ম বড় সহজ। দুনিয়ার কর্ম যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা তুমি জমিনে কাজ করো, এই জমিন থেকে 13 লক্ষ, এই জমিন থেকে 13 কোটি, ও আল্লাহর বান্দা 30 লক্ষ কিলোমিটার উপরে সূর্য। ওই সূর্য যখন তাপতেই রে গোলাম, মাথার ভেতরে এমন ভাবে তাপ, মাথার চামড়ি থেকে ঘাম বে পা পর্যন্ত ভেসে যায়, জমিনে থাকা যায় না, এমন গরম, এমন গরম। এগুলা দুনিয়ার কাজ, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। এই রিক্সা চালক ভাই এত কষ্ট করে রিক্সা চালাই, তার কষ্ট কেউ বোঝে না। এ ড্রাইভার ভাই, কত ড্রাইভার ড্রাইভিং করে রাস্তার মধ্যে মারা যায়, কত ড্রাইভার গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত ড্রাইভার রাত্রে ঘুমায় না, কত কষ্ট করে সারাটা রাত গাড়ি চালাই। জোরে কোন আছে না না? এ মুদির দোকানদার, কত কষ্ট তোমার ব্যবসা, সকালে যাও সন্ধ্যা ফিরো, এত কষ্ট গো। কষ্ট ছাড়া দুনিয়ার কোনো কাজ নাই, কষ্ট ছাড়া দুনিয়ার কোনো কাজ নাই। দুনিয়ার যত কাজ দেখো, প্রত্যেকটা কাজের মধ্যে কষ্ট আছে না নাই?